ভেস্কির সাথে সাথে আপনাদেরও মুখ লড়াতে হবে। তাহলে দ্বিতীয় বার্তা দিয়েছে ভগবান আসেন। এ কথাটা কেমন? ভগবান আসেন, হ্যাঁ ভগবান আসেন। কোন জ্ঞানী চাই ঈশ্বরের দর্শন। জ্ঞানী বললেন না, ভগবান ঈশ্বর নিরাকার, ঈশ্বর কখনো সাকার হয়ে পৃথিবীতে আসতে পারে না, এটা জ্ঞানী বলে। আর ভক্ত বললেন না, ভক্ত বললেন ভগবানকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে তাহলে ভগবান আর গোলকে থাকতে পারে না। যদি কোনো ভক্ত ভগবানকে ভক্তি চিত্তে যদি হৃদয় দুয়ার খুলে দিয়ে যদি ভগবানকে কেউ ডাকার মতো একবার ডাকতে পারে, ওরে ভগবানের নিরাকারত্ব ছেড়ে দিয়ে সাকার মূরতি ধরে ভগবান এসে ভক্তের সম্মুখে ধরিবা। গৌরবে ঈশ্বর ভজন করে না। ঈশ্বর যে আসেন এই জিনিসটাকে একটু বিস্তারিত আলোচনা করছে। এক জমিদার টাকার গৌরবে, বিদ্যার গৌরবে ঈশ্বরের ভগবানের কোনো কিছু মানছে না। কারণ আমাদের মধ্যে তো টাকা হলে বাবাকেও ভুলে যায় ছেলে যদি আলাদা খায়, তাই না? ছেলে যদি অনেক শিক্ষিত হয়, বাবা যদি কৃষিজীবী হয়, তাহলে কিন্তু বাবাকেও একটু পরিচয় দিতে অনেক শিক্ষিত ভদ্রলোক ছেলের একটু লজ্জা লাগে। এরকম কুলাঙ্গার আছে কি না? আমাদের মধ্যেও এমন কোনো ব্যক্তি আছে, আগে ভাত পেত না, এখন দুটো পয়সা হয়েছে, এখন আর ভগবানকে চিনে না। কি এখন আর ভগবান ঠগবান লাগে না, এখন আমি সব পারি। এই টাকা আমি দিয়েছি বেলনি, এই টাকা এই জমি আমি রেখেছি। একবারও মুখে বলি না যে যাহা কিছু দিয়েছি আমার অনাদি রাহাতি গোবিন্দ দিয়েছে, গোবিন্দ ভিন্ন আমার কোনোদিন ইহা কিছু করিবার যোগ্যতা হয়নি। তদ্রূপ ওই জমিদারের অহংকার জমেছে, জমিদারি পেয়ে বিদ্যার অহংকারে ভগবত ভজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু ওই জমিদারের এক কর্মচারী, জমিদারের এক কর্মচারী যখন তার কাছে চাকরিতে যখন জয়েন করবে, তার আগে এসে বলছে, বাবু জমিদার বাবু আমি একটা কথা বলবো। বলছে কি? মাসের মধ্যে আমাকে সারাদিন ছুটি না দিলেও হবে, আমাকে 5 দিন 3 দিন ছুটি না দিলেও চলবে, তবে আমাকে প্রতিদিন 3 টাইম একটু ছুটি দিতে হবে, 10 মিনিট করে অন্তত। বলছি কেন? সারা বছরে যদি ছুটি না কাটায়, যদি এই 30 মিনিট প্রতিদিন কাটায়, তাতে এমনিতে তো মানুষ বিশ্রাম নেয়। কিন্তু ওই জমিদার বাবু বাড়িতে একটা গোবিন্দ মন্দির পর্যন্ত নেই, একটা গোবিন্দ মন্দির পর্যন্ত নেই। দেখবেন শুধু ওই জমিদার নয়, আমাদের সমাজেও 5তলা বাড়ির মালিক আছে, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, অথচ আমার ভগবানকে রাখার মতো একটু জায়গা হয় না, ভগবানের একটা বিগ্রহ রাখার জায়গা হয় না। সনাতন ধর্মের মধ্যে আমি দেখেছি দোতলা ঘর দেখেছি, গেস্ট হাউস দেখেছি, অথচ ভগবানকে ওই মাচার খুঁটির নিচে ছোট্ট একটু জায়গার মধ্যে রেখেছি, তার জন্য আলাদা কোনো জায়গা হয়নি। অথচ গেস্ট আসবে বিধায় তার জন্য কত সুন্দর করে ঘর করে রেখেছে, ল্যাপ তো শুধু বিছিয়ে দিয়েছে। আর আমার ভগবানের প্রতিচ্ছবিটা রাখার জন্য সেই কারো ঘরে, অনেকের ঘরেই জায়গা হয় না। কি এরকম ব্যক্তি আছে না বাবা?
কর্মচারী প্রতিদিন সুপ্রভাতে উঠে ব্রহ্ম মুহূর্তকালে স্নান করে বাড়ির পাশে একটা তুলসী গাছে দৌড়ে গিয়ে, জমিদার বাবু তো তুলসী গাছ ভালোবাসে না, পছন্দ করে না, উনি সকালবেলা স্নান করে তুলসীতে জল অর্পণ করে নিরিবিলি ওনাকে যে বিশ্রামের জায়গাটা দিয়েছে, ওখানে ভগবানের একটা বিগ্রহ রেখে ওনার যে গুরুদেব যে নাম দিয়েছে ওই নাম জপ করছে। সকালে নাম জপ করে, দুপুরে নাম জপ করে, সন্ধ্যায় নাম জপ করে, আর ওই 10টা মিনিট যখন নাম জপ করে, নাম জপ করবার গিয়ে কি যেন কি মনে করে দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করে ফেলছে। জমিদার বাবু ভাবলেন, সারা ও তো আমার কাছ থেকে সময় চেয়ে নিল, এই সময়টাও করে কি, আমি একটু দেখি তো। হঠাৎ করে দেখতে পায় ও চোখ বন্ধ করে নয়নের জলে কাঁদছে, নয়ন জলে বক্ষ প্লাবিত করে ফেলছে। আমি তো ওকে মারিনি, কোনোদিন বকা দেয়নি, তো কাঁদছে কেন? বুঝতে পারবে না তো, যারা অভক্ত পাষণ্ড, যারা ভগবানকে কোনোদিন ভালোবাসেনি, তারা যেমন হরি নামের মধ্যে কতজন কাঁদে আর পাশ থেকে কতজন হাসে। হাসে না বাবা? কেউ কাঁদে আর কেউ হাসি। ও ভক্ত কাঁদছে কেন? ওই যে ব্যক্তি হাসছে না, ও বুঝতে পারে না যে এই হরি নামের মধ্যে কত আনন্দ আছে, কত প্রেম আছে। কাউকে মারতে হয় না, হরি নামে এমনি ভক্তের নয়নের জলে বক্ষ প্লাব। মধুমাখা কৃষ্ণ নাম শুনলেই তার নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যায়। কেন গো? নামে যে কত মধু আছে, একমাত্র ভক্তি জানি। নামামৃত মধু আস্বাদন করে, নামামৃত সুধা আস্বাদন করে দেহমান জীবন যৌবন ওই নামের মাঝে যে জন ডুবিয়ে দিয়েছে, এটা তো আর লোকে জানবে না। অবিবাহিত কন্যাকে যদি বলা হয়, মা একটা সন্তান প্রসবের কেমন বেদনা, সে যেমন সন্তান প্রসবের বেদনা জানে না, তদ্রূপ জগতে কোনোদিন যারা ভগবানকে ভালোবাসেনি, তারা কোনোদিন এই কৃষ্ণ বলে কাদার মর্ম কোনোদিন কেউ জানে না। কৃষ্ণ নামে যে কত আনন্দ, এই হরি নামে যে কত বড় প্রেম, এটা একমাত্র হরি ভক্ত ছাড়া জগতের মাঝে বাকি যারা ভজন করেনি তারা কোনোদিন জানতে বুঝতে পারে না। জমিদার ভাবছে, আমি তোকে কোনো সময় আঘাত করিনি, কোনো কটু কথা বলিনি, তাহলে কাঁদছে কেন? আজকে বেরোনোর পরে ওকে জিজ্ঞাসা করবে। যখনই ওই ভক্ত বেরিয়েছে, জমিদার বলছে, এদিকে আসো। আচ্ছা তুমি কাঁদলে কেন? তোমাকে তো আমি কখনো আঘাত করিনি, কটু কথা বলিনি। বাবু, আপনি দেখেছেন আমি কান্না করেছি, এটা আমার দুঃখের কান্না নয়, আমি কাঁদছি। আমার গুরুদেব যে নাম দিয়েছে বলেছিল, এই নাম ধরে ডাকলে পরে একদিন অনাদি রাতি গোবিন্দ তোকে দেখা দেবে, একদিন তুই দেখা পাবি। জানেন বাবু, আমি সে হতে নাম করছি, ডাকছি, কিন্তু জানি না কতদিনে আমার এই মানব জীবনে, কতদিনে আমি আমার ভগবানের চরণ প্রান্তে পৌঁছাতে পারবো। আমি কতদিনে পৌঁছাতে পারবো, আমার ভগবানের কাছে আমি কতদিনে যেতে পারবো আমি জানি না, তাই আমি কাঁদছি।